Namaskar. Welcome to my channel Yog O Maya. YUG স্পেস দিয়ে ও স্পেস দিয়ে MAYA। কেমন আছো তোমরা? ভালো আছো? তো খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে the best asana for hormonal imbalance in female, অর্থাৎ মহিলাদের মধ্যে যে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে শরীরের কাজ সুচারুরূপে হতে পারে না, সেই আসনগুলো আজকে করে দেখাবো। তোমরাও করো। তোমাদের যাদের হরমোনের ডিসব্যালেন্স হয় তারা সেই আসনগুলো করলে ঠিক থাকবে। আমাদের কি কি সমস্যা হতে পারে হরমোনের ডিসব্যালেন্স হলে? আমাদের পিরিয়ডিক্যাল প্রবলেমস হতে পারে, থাইরয়েডের গ্ল্যান্ড থেকে যদি মানে হরমোন ঠিক মতো সিক্রেশন না হয়, তাহলে তার জন্য যে কমপ্লিকেশনগুলো আছে, পিরিয়ডিক্যাল সমস্যা আসতে পারে, মোটা হয়ে যেতে পারে, ক্লান্তি আসতে পারে, খিদে না হতে পারে, শরীরে আলসেমি আসতে পারে, অর্থাৎ শরীরটা ঠিকভাবে ভালো থাকে না। সোজা কথায় হরমোন আমাদের কাজকে সুচারুরূপে করে তার যদি ঠিকভাবে সিক্রেশন হয়, কিন্তু যদি ঠিকভাবে সিক্রেশন না হয় তো আমাদের শরীরে কাজের মধ্যে কি হয়, একটা বিশৃঙ্খলা দেখা দেয়। তো সেটাকে যদি আমরা ডিসিপ্লিনড ওয়েতে করতে চাই বা ভালোভাবে করতে চাই, তাহলে যে আসনগুলো আমি আজকে করছি আপনারাও সেই আসনগুলো করুন। আপনাদের সেই জায়গার গ্ল্যান্ড বলুন বা অর্গান বলুন, সেগুলো অ্যাক্টিভ করুন। গ্ল্যান্ড অ্যাক্টিভেট হলেই অটোমেটিক্যালি আমাদের শরীরও ঠিকভাবে কাজ করবে, মনেও আনন্দ থাকবে এবং ক্লান্তি থাকবে না। সমস্ত কাজের জন্য শরীর সকাল থেকে রাত পর্যন্ত প্রস্তুত থাকবে। তো চলো আজকে প্রথম আসন আমি করে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে বদ্ধকোণা আসন বা বাটারফ্লাই বা ভদ্রাসন, তুমি যে নামেই তাকে ডাকো না কেন। যাদের দুটো পা জোড়া হবে না তারা একটা করে পায়ে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে একটু বাটারফ্লাই করে নেব। এইভাবে বাটারফ্লাই কিছুক্ষণ করে নাও। আবার এটাকে পূর্ণ বাটারফ্লাই বা পূর্ণ তিতলি আসনও বলে। এই যে আমি হাঁটুটাকে উপরে উঠাচ্ছি, নামাচ্ছি, শ্বাস নিয়ে ভাঁজ করছি, শ্বাস ছেড়ে নামালাম, শ্বাস নাও, ভাঁজ করো, শ্বাস ছেড়ে নামাও। এটা আমাদের মূলাধার স্বাধিষ্ঠানকে তো পূর্ণভাবে প্রভাবিত করে। ওখানে যে আমাদের ওভারির কাজকে ভালো রাখে, ইউটেরাসের কাজকে ভালো রাখে, ইস্ট্রোজেন বলো, প্রোজেস্টেরন হরমোনের যথাযথভাবে মানে যাতে করে সিক্রেশন ঠিকঠাক হয় সেটাকেও নিয়ন্ত্রণ করে। তো এবারে আমি অর্থাৎ স্থির ফিগারে আসবো। পাটাকে সোজা ধরে নাও, এখানে ডিপ ব্রিদিং করো। এটা ভীষণভাবে ভালো কাজ দেয় আমাদের। এরপরে আমরা করব এই বদ্ধকোণাসনের পর করব হচ্ছে গিয়ে উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা আমরা করব। পাটাকে আগে ধীরে ধীরে ছড়িয়ে দাও, এরপরে তুমি সাইড হয়ে যাও আস্তে আস্তে। এখানে প্রথমেই যারা করবেন তারা উষ্ট্রাসন, যারা পারবেন না তারা এইভাবে আগে অর্ধ উষ্ট্রাসন করে নেবেন। ধীরে ধীরে ছেড়ে দাও। যারা উষ্ট্রাসন পারবে তারা এইভাবে করবে, গোড়ালি দুটোকে ধরে নেবে, ধীরে ধীরে ছেড়ে দাও। এই উষ্ট্রাসন করার ফলে আমাদের কি হলো, লোয়ার অ্যাবডোমেনে যে অর্গানগুলো আছে, যে গ্ল্যান্ড আছে, যেটা আমি একটু আগে বললাম, সেই গ্ল্যান্ডগুলো ভীষণ ভালোভাবে অ্যাক্টিভেট হয়। আমাদের ইউটেরাসের কাজকে ভালোভাবে করে, ওভারির কাজকে ঠিক করে, প্লাস আমাদের চেস্টে যে চক্র আছে, অনাহত চক্রের কাজকেও, তার রেসপিরেটরি সিস্টেম, সেই সঙ্গে সার্কুলেটরি সিস্টেমের কাজকেও ভালো রাখে। আর আমরা মাথাটা নিচু করে দেওয়ার ফলে আমাদের গলায় যে
বিশুদ্ধ চক্র আছে, সেই বিশুদ্ধ চক্রকেও কিন্তু প্রভাব বিস্তার করে। তো উষ্ট্রাসন করলে আমাদের হরমোনের যথাযথভাবে সুচারুরূপে নিয়ন্ত্রণ সম্ভব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বালা আসন। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো, নামিয়ে কপালটাকে মাটিতে ঠেকাবো, হাত দুটোকে পাশে রেখে দেবো। 10 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 2 মিনিট আপনার যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারেন। হাঁটুর মাঝে গ্যাপ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ওঠো, ছেড়ে দাও। পা ছেড়ে দিতে পারো যাদের পায়ে ব্যথা করবে, আর যাদের পায়ে ব্যথা করবে না তারা এখান থেকেই চলে যাবে ভুজঙ্গাসনে। ভুজঙ্গাসন ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ আসন। ভুজঙ্গাসন করার জন্য হাত দুটো ধীরে ধীরে চেস্টের পাশে হাত নিয়ে এসো, গোড়ালি জোড়া রাখো, শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত। যিনি নাভি পর্যন্ত তুলতে পারবেন না তিনি হাতটাকে স্ট্রেট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যিনি পারবেন, যার কোমরে খুব ব্যথা আছে তিনি অনেক ওঠার দরকার নেই, অল্প উঠলেও হবে, রেস্টিং ভুজঙ্গাসন করলেও হবে। এইভাবে 10 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিট ডিপ ব্রিদিং করে আস্তে আস্তে নামিয়ে দাও। এই ভুজঙ্গাসন করার ফলে কি হলো, আমাদের যে লোয়ার অ্যাবডোমেনে প্রেসার পড়ার ফলে একই সঙ্গে যে কাজগুলো আমরা পাচ্ছিলাম আগের আসনগুলোতে, এটাতেও আরো ভালোভাবে পাবো। ভুজঙ্গাসনও আমাদের হরমোনের ডিসব্যালেন্সকে যথাযথ রূপে করতে সাহায্য করে। তাহলে আমরা কি কি করলাম এতক্ষণ? বদ্ধকোণাসন বা ভদ্রাসন, তারপরে করেছি উষ্ট্রাসন, তারপর করলাম বালাসন, তারপর করেছি ভুজঙ্গাসন। এবারে আমি করব সেতু বন্ধাসন। সেতু বন্ধাসনের জন্য আমি চিত হয়ে শুয়ে পড়লাম। এবারে আমি কি করব, ধীরে ধীরে ডান পা এবং বাঁ পাকে ভাঁজ করে নিয়ে এলাম। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে কোমরটাকে তুলে দিলাম, বাটাকটাকে উপরের দিকে তুলে দিলাম। এখানে সাধ্যানুযায়ী 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত ধরে রাখবেন, আস্তে আস্তে নামিয়ে দেবেন। যদি প্রথম প্রথম অসুবিধা হয় তাহলে প্রথমে আগে আপ ডাউন করে নেবেন, করে নিয়ে কোমরটাকে ইজি করে নেবেন। সেতু বন্ধন আসনে এইভাবে আমার মতো অ্যাঙ্কেল ধরেও করতে পারেন। আমি 2 রকম পদ্ধতি দেখালাম। আস্তে আস্তে নামিয়ে দিন, ধীরে ধীরে পা ছেড়ে দিন, একটু শবাসন করে নিন। পরের আসন আমি করব সুপ্ত ভদ্রাসন। এটাও ভীষণ এফেক্টিভ আসন। ডান পাকে নিয়ে এলাম, বাম পাকে এইভাবে ধরলাম, 2 হাতের পাতা দিয়ে ধরে নিয়ে পায়ের পাতাকে ঘুরিয়ে দিলাম চেস্টের দিকে। কনুইটাকে এরম রাখবেন না, মাটির দিকে রাখবেন, শরীরের সঙ্গে লাগিয়ে। মাটিতে লাগাতে পারলে ভালো, যার যেরকম ফ্লেক্সিবিলিটি। এই অবস্থায় কি করবেন, রেকটামকে টেনে শ্বাস নেবেন, রেকটাম ছেড়ে শ্বাস ছাড়বেন। এতে আরো বেশি ভালোভাবে উপকার পাওয়া যাবে। যদি সেটা না পারেন এমনি সাধারণ ডিপ ব্রিদিং করবেন। আস্তে আস্তে ছেড়ে দিন, পা দুটোকে সোজা করে দিন। বাঁ দিকে কাত হয়ে উঠে বসুন। উঠে বসে করব উজ্জায়ী প্রাণায়াম। আসনের সঙ্গে যদি কিছু প্রাণায়াম রাখেন তাহলে আরো বেশি উপকার হয়, বেশি ভালো কাজ দেবে। আমরা
ধ্যান মুদ্রাতেই হাত রাখলাম, রেখে আমরা উজ্জাই করব। কণ্ঠকূপটাকে ছোট ছোট করে টানছি, দেখুন। থাইরয়েডের জন্য এটা ভীষণ ভালো কাজ দেবে। চলুন এবারে কিভাবে টানবো আমি। শ্বাস টানলাম কণ্ঠকূপকে চেপে, শ্বাস বন্ধ করে জালন্দার বন্ধ করলাম। মাথাকে নিচু করবেন না, শুধু চিবুকটাকে টেনে দেবেন। যতক্ষণ পারবো ওখানে কুম্ভক বা শ্বাস বন্ধ অবস্থায় থাকবো। পরে মাথা সোজা করে নিয়ে যখন ছাড়বো, ডান নাক বন্ধ করে বাঁ নাকে ছাড়বো। আমি আরো একবার করছি। আর একবার করবো। হাত আর এখান থেকে সরাবো না, করবো নাড়ি শোধন প্রাণায়াম। বাঁ নাকে নাক শ্বাস নিচ্ছি, বন্ধ 2 সেকেন্ড, ডান নাকে ছাড়ছি, ডান নাকে নিচ্ছি, বন্ধ 2 সেকেন্ড, বাঁ নাকে ছাড়ছি। চার সেকেন্ড ধরে নিন, 2 সেকেন্ড বন্ধ রাখুন, 4 সেকেন্ড ধরে প্রথম প্রথম ছাড়ুন। আবার 4 সেকেন্ড নিয়ে নিলাম, 2 সেকেন্ড বন্ধ, 6 সেকেন্ডে ছাড়বো। চার সেকেন্ডে নেব, 2 সেকেন্ড বন্ধ, 6 সেকেন্ডে ছাড়ছি। আবার 4 সেকেন্ডে নিচ্ছি, 2 সেকেন্ড বন্ধ, 6 সেকেন্ড ধরে ছাড়বো। পরেরটা করব ওম চ্যান্টিং। ও হাতের তালুটাকে ঘষে ঘষে গরম করে নিন, চোখের ওপরে আস্তে করে লাগান। এরকম 2-3 বার করতেই পারেন। চোখের ওপর থেকে ধীরে, এগুলোকে হিল করা হয়। যে শক্তিটা আমরা পেলাম আসন প্রাণায়াম ধ্যান ইত্যাদির মাধ্যমে, সেই শক্তিটাকে আমরা সর্বাঙ্গে ধীরে ধীরে টাচ করে হিল করলাম, শরীর ভেতরে শক্তিটাকে প্রবেশ করালাম। ওম শান্তি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন।